মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল মোবারক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল মোবারকের সময় সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যে যেভাবে অন্য লোকদের কাফট খুলে গোসল দেওয়া হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কি সেভাবে কাফট মোবারক খুলে গোসল দেওয়া হবে, নাকি কাফট সহ গোসল দেওয়া হবে? এই বিষয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ সবার উপরে ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথা বুকের উপর ঝুঁকে পড়ল। অতঃপর সবার কানে একটি আওয়াজ আসলো। কোনো একজন বলছিল, তোমরা জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল। ওনার কাফট খুলবে না, ওনাকে কাফট সমেত গোসল দাও। অতঃপর সবার চোখ খুলে গেল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফট সমেত গোসল দেয়া হলো। সবক: আমাদের হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সবার থেকে আলাদা ও বৈশিষ্ট্যময়। তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না। তার জিন্দেগি, বেসাল শরীফ, গোসল শরীফ, তার রওজা মোবারকের শান, মোট কথা তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময়। কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার